কাকতাল বুঝি একেই বলে। অ্যান্টিগা রিক্রিয়েশন সেন্টারে বাংলাদেশ দলের অনুশীলন জেনেও বোঝা হয়নি এই মাঠ সেই মাঠ, যে মাঠ রোমাঞ্চ ছড়ায়, রেকর্ডের বরপুত্রের সেরাকে ধারণ করে। এই স্কোরবোর্ড সাক্ষী দিচ্ছে ক্রিকেট ইতিহাসের এক অনন্য কীর্তির, যে কীর্তি টিকে আছে ২০ বছর ধরে। ব্রায়ান চার্লস লারার ৪০০ রানের ইনিংস এখনো টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। এই মাঠেই তিনি করেছিলেন এই কীর্তি। তার আগে ৩৭৫ রান এই মাঠেই গড়া স্যার ভিভিয়ান রিচার্ডসের টেস্ট ইতিহাসের দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটিও হয়েছিল এ মাঠেই। তবে মাঠে ঢুকলে অবাক হতে হবে, এতটা সাদামাটা মনে হতে পারে পরিত্যক্ত। আসলেই তাই। ২০০৯ সালের পর আর কোনো আন্তর্জাতিক ক্রিকেট হয়নি। শেষ টেস্টটা খেলেছিল ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ড, আর শেষ ওয়ানডে বাংলাদেশ কানাডা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। তাই তো এই মাঠের সাথে জড়িয়ে বাংলাদেশের নামও। সময় কত কিছু বদলে দেয়, যেমন বদলে দিয়েছে এই অ্যান্টিগা রিক্রিয়েশন সেন্টার স্টেডিয়ামকে, কিন্তু মুছে দিতে পারে না ইতিহাস। ইতিহাসের নানা ঘটনাময় এই স্টেডিয়াম, যেখানে বাংলাদেশের রেকর্ডটাও কিন্তু কম নয়। ২০০৭ বিশ্বকাপের আগে এখানেই কানাডার বিপক্ষে এক ম্যাচে সেঞ্চুরি করেছিলেন সাকিব আল হাসান। প্রথম চিনিয়েছিলেন নিজেকে বিশ্ব ক্রিকেটে আসছে এমন একজন। শুধু সাকিবের উত্থান, লারা বা ভিভ রিচার্ডসের ব্যক্তিগত রেকর্ড নয়, টেস্ট ইতিহাসে সর্বাধিক রান তাড়া করে ওয়েস্ট ইন্ডিজের জয়ের সাক্ষী এই মাঠ। ৪০০ রানের ইনিংস খেলে এই ড্রেসিং রুমেই ঢুকেছিলেন লারা, সেটা এখন কালো রঙে ঢেকে দেওয়া হয়েছে বিশ্বকাপের জন্য। আরো অনেক সংস্কার হয়েছে, তাতেই এই অবস্থা, যাতে ব্যয় হয়েছে স্থানীয় ক্যারিবিয়ান $৫ লাখ। অ্যান্টিগার মূল শহরের মধ্যে সেন্ট জোন্সের প্রান্তে অবস্থান এই স্টেডিয়ামের। এখন ক্রিকেটের সাথে ফুটবলও হয়, সেটা স্থানীয় পর্যায়ের যেমন তেমনি স্কুল পর্যায়ের। বিশ্বকাপের প্র্যাকটিস ভেন্যুর জন্যই কিছুটা সংস্কারের চেষ্টা। ভিভ রিচার্ডসের মতো কিংবদন্তির জন্ম অ্যান্টিগায়, কার্টলি অ্যামব্রোস, অ্যান্ডি রবার্টসের মতো গতি দানবদেরও বেড়ে ওঠা যে দেশে, সেখানে প্রিন্স অফ ত্রিনিদাদ ব্রায়ান চার্লস লারার কারণেই আলোচনায় আছে, থাকবে অ্যান্টিগার এই রিক্রিয়েশন গ্রাউন্ড। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, অ্যান্টিগা, ওয়েস্ট ইন্ডিজ।